সো আজকের ভিডিওতে থাকছে এমন একটি অ্যাপ্লিকেশন যার সাথে আপনি মূলত হচ্ছে ইন্ট্রো থেকে শুরু করে লোয়ার থার্ড ইভেন্ট টেক্সট অ্যানিমেশনে ক্রিয়েট করতে পারবেন। সো ওইটা হচ্ছে কিনা টাইম, লেটস গেট স্টার্টেড। সো অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে হাইপটেক্স অ্যান্ড এই অ্যাপ্লিকেশনটা সম্বন্ধে হয়তো আপনারা অনেকেই জেনে থাকবেন, কিন্তু যারা জানেন তারা ওই ভিডিওটা দেখতে থাকেন, অ্যান্ড যারা এই অ্যাপ্লিকেশনটা সম্পর্কে জানেন না তারা ওই ভিডিওটা দেখতে থাকেন, কারণ ভিডিও শেষে থাকছে হচ্ছে দুটা টিপস এটাকে কীভাবে পারফেক্টলি ইউজ করতে হয়। সো ওইটা টেস্টিং এর আমার টাইম, লেটস গেট স্টার্টেড। দুইবার বলছি মনে হয়। সো লেটস গেট স্টার্টেড। আর কিছু খুঁজে পাইতেছি না। সো অ্যাপটিকে ওপেন করার পর আপনি মূলত হচ্ছে এমন একটি ইন্টারফেস পাবেন, অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর টেক্সট অ্যানিমেশন রয়েছে এই অ্যাপ্লিকেশনটিতে। অ্যান্ড এই অ্যাপ্লিকেশনটাতে টেক্সট অ্যানিমেশন যেমন আছে তেমনই থাকছে হচ্ছে কল আউট অ্যানিমেশন। অ্যান্ড ইউটিউবে যে কল আউট অ্যানিমেশনগুলো থাকে সেগুলোর কোয়ালিটি এতটা ভালো হয় না, অ্যান্ড এগুলো গ্রিন স্ক্রিনগুলো এতটা ভালোভাবে রিমুভ হয় না। সো এই অ্যাপ্লিকেশনটার এটা খুবই একটা ভালো দিক। তো টেক্সট অ্যানিমেশনগুলোকে এডিট করার জন্য ফার্স্টে আপনাকে মূলত আপনার পছন্দের যে কোনো একটি টেক্সট অ্যানিমেশনকে চুজ করে নিতে হবে। সো আমি এখান থেকে এটা চুজ করছি, অ্যান্ড এখান থেকে আপনি মূলত হচ্ছে গ্রিন স্ক্রিন চুজ করবেন। অ্যান্ড আপনার টেক্সট অ্যানিমেশনটিতে যদি কোনো ধরনের গ্রিন অংশ থাকে সেক্ষেত্রে আপনাকে মূলত চুজ করতে হবে হচ্ছে ব্লু, কারণ আপনি যদি গ্রিন স্ক্রিন ইউজ করেন অ্যান্ড সাথে সাথে আপনার টেক্সটেরও গ্রিন যে পার্টটা থাকবে ওটাও রিমুভ হয়ে যাবে। সো এখানে আমার টেক্সট অ্যানিমেশনটির কালারটি হচ্ছে হোয়াইট, সো আমি এখান থেকে গ্রিন চুজ করবো। অ্যান্ড এখান থেকে আপনাকে মূলত 16:9 রেশিও চুজ করতে হবে। অ্যান্ড এখান থেকে ক্রিয়েট অ্যানিমেশনে ক্লিক করবেন, অ্যান্ড এখান থেকে আপনার অ্যানিমেশনটা লোড হবে। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে আপনি বিভিন্ন ধরনের অপশন পাবেন। সো আমরা ফার্স্ট অপশনটিতে ক্লিক করবো যেটা হচ্ছে এডিট। অ্যান্ড এখান থেকে আপনি আপনার টেক্সট অ্যানিমেশনটিতে টেক্সট পুট করতে পারবেন। সো আমি এখান থেকে লিখছি TH Protect। সো এখান থেকে সিম্পলি আপনাকে মূলত রাইট অপশনটিতে ক্লিক করতে হবে, অ্যান্ড আমাদের টেক্সট ইনপুট করা ডান। অ্যান্ড আমরা রাইট অপশনে ক্লিক করবো, অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের অ্যানিমেশনটা ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে আপনি চাইলে বিভিন্ন ধরনের অ্যানিমেশনও চুজ করতে পারবেন সেকেন্ড অপশনটি থেকে। সো আমরা এখান থেকে এটাই রাখবো যেটা আছে। সো এরপর আপনি মূলত হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চুজ করতে পারবেন। সো আমরা গ্রিনই রাখবো, অ্যান্ড আরও অন্যান্য ফরম্যাট রয়েছে। সো আপনি এখান থেকে ফরম্যাটও চুজ করতে পারবেন 16:9 বা অন্যান্য ফরম্যাটও চুজ করতে পারবেন। সো টেক্সট অ্যানিমেশনটিকে সেভ করার জন্য আপনি মূলত হচ্ছে উপরে একটি বাটন পাবেন, সো ওটাতে ক্লিক করতে হবে। অ্যান্ড এখান থেকে আপনি মূলত হচ্ছে দুইটা ফরম্যাটে আপনার ভিডিওটাকে সেভ করতে পারবেন, একটা হচ্ছে ভিডিও অ্যান্ড সেকেন্ড যেটা হচ্ছে গ্রিন স্ক্রিন। অ্যান্ড আপনি যদি আপনার ভিডিওতে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেন গ্রিন বা ব্লু ছাড়া, সেক্ষেত্রে আপনাকে মূলত হচ্ছে ভিডিওটা চুজ করতে হবে। অ্যান্ড আপনি যদি গ্রিন বা ব্লু ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনাকে মূলত চুজ করতে হবে গ্রিন স্ক্রিন। সো আমি এখান থেকে গ্রিন ব্যবহার করেছি আমার অ্যানিমেশনটার ব্যাকগ্রাউন্ড হিসাবে। সো আমি এখান থেকে গ্রিন রাখবো। অ্যান্ড এখান থেকে আপনি হচ্ছে আপনার ভিডিও রেজলিউশনটা চুজ করতে পারবেন যে আপনি কোন রেজলিউশনে আপনার ভিডিওটাকে এক্সপোর্ট করতে যাচ্ছেন। সো আমি এখান থেকে রাখছি হচ্ছে 1080p। অ্যান্ড আপনাকে মূলত হচ্ছে এক্সপোর্টে ক্লিক করতে হবে, অ্যান্ড এটা আপনার ভিডিওটা এক্সপোর্ট করা শুরু করবে। সো এক্সপোর্টের প্রসেসটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে মূলত হচ্ছে সেভ অপশনটিতে ক্লিক করতে হবে, অ্যান্ড এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। টেক্সট অ্যানিমেশনটিকে ইউজ করার জন্য আপনি আপনার যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে পারেন, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটাতে যেন গ্রিন স্ক্রিন সাপোর্টেড থাকে। অ্যান্ড গ্রিন স্ক্রিন যদি সাপোর্টেড না থাকে সো আপনার এটা কাজ করবে না। সো কাইনমাস্টার এটা সাপোর্ট করে, সো আপনি চাইলে কাইনমাস্টার ইউজ করতে পারবেন। সো আমি এখান থেকে প্লাস এখানে ক্লিক করবো, অ্যান্ড এখান থেকে 16:9 রেশিও নিয়ে নিব। অ্যান্ড এখান থেকে আমি আমার ভিডিওটি ইম্পোর্ট করে নিব। সো আমি এখান থেকে আমার একটা স্টক ভিডিও ইম্পোর্ট করে নিচ্ছি, অ্যান্ড এটা সিম্পলি সাউন্ড অফ করে দিব যাতে সমস্যা না হয়। সো এখান থেকে আমরা লেয়ারে যাবো, অ্যান্ড লেয়ার থেকে মিডিয়াতে, অ্যান্ড আমরা এখান থেকে আমাদের গ্রিন স্ক্রিন যে ফুটেজটা ছিল সো ওটা ইম্পোর্ট করে নিব। অ্যান্ড এখান থেকে আপনি মূলত হচ্ছে ক্রোমা কিটা ইনেবল করে দিবেন, অ্যান্ড আপনার কাজ ডান। অ্যান্ড আপনার ক্রোমা কিটা চলে গেছে, অ্যান্ড আপনি আপনার একটা ফুল টেক্সট অ্যানিমেশন পেয়ে গেছেন। এটার সাইজটা আপনি বাড়াতে পারবেন। সো আমি এতটুকু রাখছি। সো দ্যাটস গুড, অ্যান্ড দ্যাটস দ্য ফাইনাল আউটপুট। সো ফার্স্ট টিকটা হচ্ছে অনেকে এই অ্যানিমেশনগুলোকে হচ্ছে ব্ল্যাক স্ক্রিন এক্সপোর্ট করে, অ্যান্ড যখন তারা ভিডিও এডিটিং সফটওয়্যারে গিয়ে স্ক্রিন অপশনটিকে অন করে সেক্ষেত্রে দেখা যায় হচ্ছে লেখাটা অনেকটা হালকা হয়ে যায় বা অপাসিটিটা হচ্ছে কমে যায়। অ্যান্ড সেটাকে আপনি এড়াতে হলে আপনাকে মূলত গ্রিন স্ক্রিন ইউজ করতে হবে। সো আপনি যদি গ্রিন স্ক্রিনে আপনার ভিডিওটাকে এক্সপোর্ট করেন সেটা হচ্ছে আপনি গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে দেবেন, অ্যান্ড আপনার টেক্সটে কোনো ধরনের ইম্প্যাক্ট পড়বে না, অ্যান্ড আপনার লেখাটাও ঝাপসা হবে না। সো ট্রিক্স নাম্বার 2টা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা আপনি মূলত বিভিন্ন ধরনের অ্যানিমেশন পেয়ে যাবেন যেগুলোতে মূলত হচ্ছে গ্রিন অংশ রয়েছে। অ্যান্ড আপনি যদি আপনার ভিডিওটাকে গ্রিন স্ক্রিনে এক্সপোর্ট করেন সেই সাথে আপনার সেই গ্রিন অংশটুকুও কেটে যাবে, অ্যান্ড সেটা থেকে বাঁচতে আপনাকে মূলত কী করতে হবে, আপনার ভিডিওটাকে ব্লু স্ক্রিনে এক্সপোর্ট করতে হবে। এর কারণে কী হবে, আপনার গ্রিন স্ক্রিনটা থেকে যাবে অ্যান্ড ব্লু স্ক্রিনটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। সো এই ছিল দুটো ট্রিক্স, অ্যান্ড এই ট্রিক্সগুলো আপনার কেমন লেগেছে সো ভিডিও কমেন্টে জানাবেন, কিছু বলতে হবে না।
সো গাইজ এই ছিল আজকের মতো এই ভিডিও অ্যান্ড ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে সো ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অ্যান্ড আপনার সাথে দেখা হবে এমন একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড গুড বাই।